আপনারা দেখছেন SR24x7 নিউজ। শ্রদ্ধা জানানোর দিন, ওই দিন আমরা তর্পণ করি এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা নিজেদেরকে দলের কাছে অর্পণেরও দিন, দিদির কাছে আমরা অর্পণ করি, নিজেদের শ্রদ্ধা জানাতে যাই। এবং দেখবেন ওই দিন নানান জায়গায় দেখবেন ছোট ছোট বেদি করে মালা দেয়া হয়। তার কারণ সবাই তো পৌঁছতে পারে না, সবাই স্টেজ অবধি পৌঁছতে পারে না, তার কারণ এত ভিড় হয়। আমি তো এসএন ব্যানার্জি রোডে থাকি, আমার এসএন ব্যানার্জি রোড ভরে যায়। আমার এসএন ব্যানার্জি রোডে অন্তত সেদিনকে 4-5টা ক্যাম্প বসবে, কোথাও জল, কোথাও মেডিসিন। আমার আবার সিআর এভিনিউতেও আমাদের ক্যাম্প বসে, সবাই যেরকম পারি আমরা করি। তো ডেফিনেটলি ওই দিনটা আমাদের কাছে খুব পবিত্র দিন। আর আমরা আমাদের নেত্রীকে শুনতে যাই যে তিনি আমাদের কি মার্গ দেখাবেন, কি বলবেন, সেইটা আমাদের তিনি একদম 1 বছরের একটা পুরো দিয়ে দেন, সেটা আমরা শুনতে যাই। 200টা প্রকল্প নিয়ে আসবে এবার, কিন্তু পাবে গোল্লা, বড় বড় গোল্লা। গোল্লা না, আমি এটা বললাম বক্তৃতায়, গোল্লার লাড্ডুর সাইজ বড় হচ্ছে। কারণ দেখুন, আমরা 2011-য় যে কটা সিট নিয়েছিলাম, 2016 সিট বেড়েছে, 2016-য় যে কটা সিট নিয়েছিলাম 2021 সিট বেড়েছে। তো সিট বাড়ছে আর ওদের গোল্লাগুলো বাড়ছে। আর এবার তো আরও বড় গোল্লা খাবে। তো নেত্রীকে দুর্গা বলে ডাকি না, এসে ওখানেই দুর্গা বলেই ডাকতে হবে, জয় মা দুর্গা করতে হবে। এখানে পুজো হয় না, তো কালী দুর্গা এত বলার কি আছে? এখানে যে ভিড়টা আমাদের 21শে জুলাইকে কেন্দ্র করে হয়, সেই ভিড় কিন্তু কোনো দল, কোনো রাজনৈতিক দল এই ভিড়টা আনতে পারেনি। এই ভিড় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইতেই ভাঙা হয়। তৃণমূল কংগ্রেস বলে যে গতবার এই লোক হয়েছিল, এবার তার থেকে একটু বেশি হয়েছে, তারপর তার থেকে বেশি হয়েছে। তো তৃণমূল কংগ্রেসই 21শে জুলাইয়ের যে ভিড়টা হয়, সে ভিড়টা তৃণমূল কংগ্রেসই করতে পারে। অন্য কোনো দলের কোনো কর্মীরা এভাবে কখনো ছুটে আসে না। আমাদের কর্মীরা দেখুন ছুটে আসে। এমন ধর্মশালা আছে যেখানে মাটিতে নিজেরা নিয়ে আসে, কম্বল নিয়ে আসে, সেই কম্বলের উপর শুয়ে থাকে, কি না দিদিকে শুনবো। তো এই জিনিসগুলো তো ব্যাপারটা এখনও আছে। আমরাও তো কিছু, আমি তো অত বলতে পারবো না, আমি তো দলের মুখপত্র নই। আমি এইটুকুই বলতে পারি, যা হচ্ছে দেখছেন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আর যা হবে আপনারাও দেখবেন, আমিও দেখবো। ও বলে কিছু লাভ নেই। 21শে জুলাই হচ্ছে আমাদের কর্মীদের একটা কি বলবো, একটা কি বল, ইমোশন। এই ইমোশন উপচে যায় মানুষ। আমি দেখেছি কর্মীরা, দিদি আমরা কারা তৃণমূল বলছে, কর্মীরা নাচছে, লাফিয়ে নাচছে। ওই ধরুন 3-4 ঘন্টা বসে থাকার পর কখনো রোদ হবে, কখনো বর্ষা হবে, তো সেই সব মাথায় নিয়ে কর্মীরা নাচে। যখন দিদি আমরা কারা তৃণমূল বলছে, লাফিয়ে নাচে। তো এই ইমোশন আপনি দেশের কেন বলবো, পৃথিবীতে কোনো নেতা নেত্রীর এখন আর